সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ আর চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড টি20 ম্যাচ নিয়ে, যেটা চেন্নাই অনুষ্ঠিত হতে চলেছে। যেই ম্যাচ নিয়ে আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড রয়েছি। এবং গত ম্যাচের কথা যদি বলি, সেই ম্যাচে অভিষেক শর্মা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছিল এবং অভিষেক শর্মার পাশাপাশি কিন্তু মোটামুটি তিলক বর্মা মোটামুটি ভালো ইনিংস খেলেছিল এবং বরুণ চক্রবর্তীর বোলিংটা দারুণ হয়েছিল। সবকিছু মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল টিম ইন্ডিয়া। আজকের ম্যাচের কথা যদি বলি, আজকে চেন্নাই ম্যাচ হতে চলেছে। যেই টিমে টসে জিতবে তারা কিন্তু টসে জিতে ফিল্ডিং করার ডিসিশনই নেবে, কারণ টসে জিতে ফিল্ডিং করলে রাতের দিকে কিন্তু ডিউ আসবে, নেক্সট ইনিংসে ডিউ কিন্তু তাদেরকে হেল্প করতে পারবে যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করবে। আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী 3টের বেশি উইকেট নেবে বলেই আমার মনে হয় যে আজকে বরুণ চক্রবর্তীর বোলিং কিন্তু যথেষ্ট ভালো হতে পারে, কারণ বরুণ চক্রবর্তী চেন্নাই স্টেডিয়ামে ভালো বল করে এবং মোটামুটি আমি দেখেছি যে চেন্নাইয়ের যে পিচগুলো রয়েছে সেখানে কিন্তু সবকটা পিচই স্পিন ফ্রেন্ডলি পিচ আছে। তো সেখানে রবি বিষ্ণয়ের থেকেও আমরা বেশি উইকেট এক্সপেক্ট করবো এবং বরুণ চক্রবর্তীও ভালো পারফরমেন্স দেবে বলেই আমার ধারণা। এদের দুজনের ছাড়া যদি কথা বলি, মোহাম্মদ শামি খেলবে কিনা সেই নিয়ে কিন্তু বড় কনসার্ন রয়েছে। মোহাম্মদ শামি কেন ফার্স্ট ম্যাচ খেলেনি সেই ব্যাপারে কোনো কিন্তু ক্লারিফিকেশন দেয়নি সূর্য কুমার যাদব। তো এই ম্যাচে কি খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা বড় টেনশনের বিষয় রয়েছে। যদি সে না খেলতে পারে তাই এখনো কি ইঞ্জুরি রয়েছে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাবে। এখন দেখা যায় যে কাকে বসিয়ে মোহাম্মদ শামিকে খেলানো হয়। গত ম্যাচে আমরা দেখেছিলাম যে হর্ষদীপ সিং একমাত্র ফাস্ট বোলার ছিল পুরো টিমে। ফাস্ট বোলার হার্দিক পান্ডিয়াও ছিল এবং নীতিশ কুমার রেড্ডিও ছিল, কিন্তু প্রপার ফাস্ট বোলার কিন্তু একটাই ছিল, সেটা কিন্তু ছিল হর্ষদীপ সিং। হর্ষদীপ সিংও মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছিল। হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছিল কিন্তু 42 রান কনসিডার করেছিল। এবং দেখার বিষয় যে ফাইনালি কি মোহাম্মদ শামিকে চান্স দেয় নাকি মোহাম্মদ শামিকে আরও ওয়েট করতে হবে নেক্সট 3টা ম্যাচ খেলার জন্য, দেখার বিষয় সেটাই। অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ডের যে আরসিবির 3জন প্লেয়ার রয়েছে প্রপার, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন এবং জ্যাকব বিথেল, 3জনই কিন্তু ফ্লপ ছিল। জ্যাকব বিথেলের স্ট্রাইক রেট জঘন্য ছিল আগের ম্যাচে। অন্যদিকে সব থেকে খারাপ পারফরমেন্স কিন্তু দিয়েছিল লিয়াম লিভিংস্টোন এবং ফিল সল্ট। তাদের কাছ থেকে এক্সপেকটেশন খুবই হাই ছিল, যে এক্সপেকটেশনটা তারা সেট করেছে নিজেরা প্রত্যেকটা ম্যাচ খেলে আইপিএলে বা যেই লেভেলের ক্রিকেট খেলেছে তারা ইন্টারন্যাশনালে এতদিন ধরে, সেই লেভেলের পারফরমেন্স কিন্তু তারা দিতে পারেনি গত ম্যাচটাতে। জশ বাটলার ফর্মে আছে, যেটা আমি তাদের কাছ থেকে এক্সপেক্টও করি। জশ বাটলারের পারফরমেন্স দুর্দান্ত হয়েছে, আর জশ বাটলার অ্যাজ আ প্লেয়ার অ্যাজ আ ক্যাপ্টেন ভালো ক্যাপ্টেন্সি করেছে। বাট আগের ম্যাচটা একতরফাভাবে ইংল্যান্ড কিন্তু হেরে যায়। আজকের ম্যাচে মোটামুটিভাবে আদিল রশিদ উইকেট পাবে বলেই আমার মনে হয়। এছাড়া মার্কুট ভালো বল করবে এবং জোফরা আর্চারের বোলিং থেকেও আমি মোটামুটি এক্সপেক্ট করছি যে ভালো বোলিংই তিনি করবেন। চেন্নাইয়ের পিচে প্রেডিক্টেবল স্কোর হতে পারে 160 থেকে 170 আমি এক্সপেক্ট করে চলছি। যে ফার্স্ট ইনিংসে ব্যাট করবে তারা 170 টার্গেট দেবে এবং 170 কিন্তু অন্তত চেজ হয়ে যাবে বলেই আমার মনে হয়। এটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে, বাট 170 চেজ হয়ে যাবে। আর এটা স্পিন ফ্রেন্ডলি পিচ হবে। দেখার বিষয় হচ্ছে বরুণ চক্রবর্তী কটা উইকেট নেয়। আমার মনে হচ্ছে বরুণ চক্রবর্তী আজকে 4টে উইকেট নেবে। আর আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। আর আপনাদের কি মনে হয় এই ম্যাচে সব থেকে বেশি রান কে করবে? আমার মনে হয় সঞ্জু স্যামসন কিন্তু আজকে সব থেকে বেশি রান করবে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।